আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে মাইএসকিউএল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ডাটা টাইপ এক্সামের সলিউশন ভিডিওটি দেখব। তো আমাদের প্রথম কোশ্চিনটা ছিল হোয়াটস এ গুড ইউজ কেস ফর চার। চার যে ডাটা টাইপটা আছে এটার একটা ভালো ইউজ কেস কি, মানে এটা হচ্ছে আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি। তো আপনারা যখন কোনো একটা টেবিলের কলাম ডিক্লেয়ার করবেন, আপনি যদি জানেন যে এই কলামটা একটা ফিক্সড লেন্থ, মানে আপনি জানেন 5টা লেটার বা 7টা লেটার, এর বেশি কখনো হবে না, সেক্ষেত্রে আপনারা 4 ইউজ করতে পারেন। কারণ 4 আপনার আপনার স্টোরেজ সেভ করবে। তো আমাদের দ্বিতীয় যে কোশ্চিনটা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ আমি বলেছিলাম আপনাদেরকে একটা টেবিল ক্রিয়েট করতে। সেটা হচ্ছে ইনভেন্টরি টেবিল, যেখানে আইটেম নেম একটা কলাম থাকবে, প্রাইস একটা কলাম থাকবে এবং কোয়ান্টিটি একটা কলাম থাকবে। তো এই তিনটা ডাটা টাইপ কি হবে? আইটেম নেম যদি আমরা চিন্তা করি, আইটেম নেম আসলে কি? আইটেম নেম বিভিন্ন আইটেমের বিভিন্ন হতে পারে। আর ধরুন আপনি একটি গ্রোসারি শপ আছে, সেখানে লবণ আছে, তেল আছে, এরকম বিভিন্ন আইটেমের বিভিন্ন নাম আছে। তার মানে এটা অবশ্যই আপনাকে ভার্চার রাখতে হবে, এটাই হচ্ছে বেটার। তো প্রাইস যে কলামটা আছে, প্রাইসের ডাটা টাইপটা কি হবে? আমরা জানি যে টাকা পয়সা নিয়ে হিসাব নিকাশ, তো আমরা শিখেছিলাম যে যখনই আমরা টাকা পয়সার হিসাব নিকাশ এইরকম কোনো কলাম আমরা ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই ডেসিমেল ইউজ করব, কারণ ডেসিমেলটা অনেক বড় একটা রেঞ্জ নিতে পারে। সেক্ষেত্রে আমাদের টাকার হিসাব সমস্যা হওয়ার কোনো অসুবিধা নেই। আমরা যদি ফ্লোট ডাবল ইউজ করি, সেক্ষেত্রে আমাদের সে অনেক সময় রাউন্ড আপ করে আমাদের টাকার হিসাবটা একটু কম বেশি করতে পারে। কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে একটা কি পরিমাণ, যেমন লবণ আমাদের দোকানে কত প্যাকেট আছে, এরকম জিনিসটা। তো এটা হচ্ছে আমরা জানি এটা দশমিক হবে না, এটা আমরা ইন্টিজার ডাটা টাইপ রাখতে পারি। তা আমাদের নেক্সট কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেট টাইম অ্যান্ড টাইম স্ট্যাম্প। ডেট টাইম এবং টাইম স্ট্যাম্পের যে পার্থক্য, সেটি হচ্ছে ডেট টাইম কী করে 1000 সাল থেকে শুরু করে 9999 সাল পর্যন্ত এই সালের রেঞ্জের ডেটগুলো সে কী করবে, তার মধ্যে স্টোর করবে টাইম সহ। আর টাইম স্ট্যাম্প হচ্ছে সেম ডেট টাইম সে স্টোর করবে, বাট 1970 সাল থেকে শুরু করে 2038 সাল পর্যন্ত এই রেঞ্জের মধ্যে। আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল প্রিন্ট আউট দ্য কারেন্ট টাইম। তো আমরা যদি কারেন্ট টাইমটা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? সিলেক্ট কার টাইম। ওকে, দেখুন আমরা আমাদের কারেন্ট সময়টা দেখতে পাচ্ছি। তো এর পরবর্তী কোশ্চিনটা ছিল ডেট প্রিন্ট করা। সেটা যদি আমরা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সিলেক্ট কার ডেট, এই মেথডটা আমাদের ইউজ করতে হবে। তাহলে কি হলো? ডেটটা আমাদের প্রিন্ট করতেছে। তো এর পরবর্তী কোশ্চিন আমাদের ছিল প্রিন্ট আউট দ্য কারেন্ট ডে অফ দ্য উইক, মানে আজকে এই সপ্তাহের কত নাম্বার দিন সেটা। তো আমরা যদি ডে অফ উইক বার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সিলেক্ট ডে অফ উইক, তার মধ্যে একটা সময় দিয়ে দিতে হবে। আমরা যেহেতু কারেন্ট আজকে এই সপ্তাহের কত নাম্বার দিন সেটা বার করতে যাচ্ছি, সেক্ষেত্রে আজকে আমাদের ডেটটা দিয়ে দিতে হবে। আজ আমরা জানি আমরা যে আজকের ডেটটা দিয়ে কীভাবে দিতে পারবো? কার ডেট মেথডটা যদি আমরা কল করি, সেখানে অটোমেটিক আজকের ডেটটা রিটার্ন করে সে ডে অফ উইকের মধ্যে বসে যাবে এবং আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি সে দিয়ে দেবে। দেখুন 5, আজকে কিন্তু বৃহস্পতিবার, মানে রবিবার থেকে যদি আপনি হিসাব করেন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, মানে আজকে এই সপ্তাহের 5 নাম্বার দিন। তো এটা আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি কার ডেট, আমরা জানি ডেটটা কি করে, শুধু ডেট রিটার্ন করে। আমরা যদি নাও দিই, সে টাইম সহ রিটার্ন করে, অসুবিধা নেই। আমি আপনাদের বলছিলাম মোস্ট অফ দ্য ফাংশন ডেটের, সেটা হচ্ছে যে আপনার ডেটটা নিবে, সে আপনার ডেট টাইমটাও নেবে, তাতে কোনো অসুবিধাই নাও কি করে আমাদের ডেট সহ টাইমটাও নেয়। তো এখান থেকে সে কী করবে? ডে অফ উইক বার করে নিয়ে আসবে।
ওকে, দেখুন এখানে আমরা রেজাল্ট 5 পেয়েছি। তো এটা আমরা আরও একভাবে করতে পারি, সেটা হচ্ছে সিলেক্ট ডেট ফরম্যাট নাও। ডেট ফরম্যাট কী করে, আমাদের একটা সময় নেয় বা একটা ডেট নেয় এবং পাশে আমাদের স্পেসিফায়ার দিয়ে দিতে হয়। পার্সেন্টেজ ডাব্লু যদি আমরা দেই, সেক্ষেত্রে সে কী করবে, দেখুন ডে অফ উইকটা আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। কিন্তু পার্সেন্টেজ ডাব্লু এগুলো নিয়ে আলোচনা করেছে, এগুলো অফিসিয়াল ডকুমেন্টেশনে পাবেন, আপনারা ডেট ফরম্যাটে কী কী ইউজ করবেন। তবে আপনাদের কনফিউশন হতে পারে এখানে চার প্রিন্ট করলো কেন ডে অফ উইকে। এই দুইটা মেথড আসলে দুইভাবে কাজ করে। সেটা হচ্ছে আমরা যখন ডে অফ উইক মেথডটা ইউজ করলাম, এখানে এই যে আমি দেখাই আপনাদের, এর আগে যে ছিল ডে অফ উইক, আর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ডে অফ উইকটা মানে রবিবারকে ১ নাম্বার দিন ধরে হিসাব করে। মানে ১ থেকে সে সপ্তাহে ৭ দিনে ১ থেকে ৭ পর্যন্ত যায়। এবং ডেট ফরম্যাটে যে স্পেসিফায়ার আছে পার্সেন্টেজ ডাব্লু, এই ডেট ফরম্যাটে যে আমরা সময়টা দিয়ে দেই বা ডেট টাইমটা দিয়ে দেই বা ডেট দিয়ে দেই, তার সাথে আমরা যদি পার্সেন্টেজ ডাব্লু দেই, পার্সেন্টেজ এম দিলে বিভিন্ন অন্য জিনিস দেখায়, আমরা এগুলো জানি। তো পার্সেন্টেজ ডাব্লু যদি দেই সে কী করে, তখনও ডে অফ উইক দেখায়। কিন্তু ডেট ফরম্যাট মেথডটা রবিবারকে 0 নাম্বার দিন হিসেবে ধরে, এই উইকে সে 0 থেকে 6 পর্যন্ত কাউন্ট করে। আর ডে অফ উইকটা ১ থেকে ৭ পর্যন্ত কাউন্ট করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের নেক্সট কোশ্চিনটা ছিল, সেটা হচ্ছে প্রিন্ট আউট দ্য কারেন্ট ডে অ্যান্ড টাইম ইউজিং দিস ফরম্যাট। মানে এই ফরম্যাটে আমাদেরকে কারেন্ট, মান্থ, তারপর ডে, তারপরে হচ্ছে ইয়ার, ৪টা লেটারে ইয়ার প্রিন্ট করতে হবে। চলুন আমরা সেটা করি। সেটা হচ্ছে আমরা জানি ডেট ফরম্যাটের মাধ্যমে আমরা এটা ইজিলি করতে পারি। সেটা হচ্ছে ডেট ফরম্যাটে আমরা নাও দিয়ে দিলাম, মানে কারেন্ট ডেট টাইমটা দিয়ে দিলাম। তারপর আমাদের প্রথমেই কি করতে হবে, আমাদের প্রথমে প্রিন্ট করতে বলা হয়েছে মান্থ, মানে পার্সেন্টেজ এম। তারপর প্রিন্ট করতে বলা হয়েছে ডে, তার পার্সেন্টেজ ডি। তারপরে আমাদের প্রিন্ট করতে বলা হয়েছে ইয়ার, তাহলে কি হবে পার্সেন্টেজ ওয়াই। যদি এটা আমরা রান করি, সে দেখুন 992021। তো এখানে এই স্পেসিফায়ারগুলো আপনারা, আমি আশা করি অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে সবগুলো দেখে নিয়েছেন। তো পার্সেন্টেজ মানে মান দিল, তারপর আমরা কী চাচ্ছি সেই চিহ্নটা দিচ্ছি। এখানে যদি আমি আরও কিছু লিখে দিলাম, দিয়ে যদি আমি রান করি, তাহলে আপনারা দেখবেন সে কী করবে। এই যে পার্সেন্টেজ, প্রথমে কী দিয়েছিলাম পার্সেন্টেজ এম, মানে পার্সেন্টেজ এম মানে কি মান্থ। সে প্রথমে মান্থটা আমাদেরকে প্রিন্ট করেছে, কিন্তু মান্থের পর আমরা যা দিয়েছি সে কিন্তু সেটা প্রিন্ট করেছে। মানে আপনি এখানে যে স্পেসিফায়ারগুলো দিবেন সেগুলো শুধু সে প্রিন্ট করবে, এবং তা বাদে আপনি যা লিখতে চান লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমাদের পরবর্তী কোশ্চিনটা ছিল প্রিন্ট আউট দ্য কারেন্ট ডে অ্যান্ড টাইম ইউজিং দিস ফরম্যাট। মানে এইরকম ফরম্যাটে আমাদেরকে কারেন্ট ডে টাইমটা প্রিন্ট করতে হবে। সেটা হচ্ছে মান্থের নাম দেখাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে আমাদের তারিখটা দেখাবে। তারপর হচ্ছে কি সময়টা দেখাবে আমাদের। তো এটাতেও আমরা ডেট ফরম্যাট ফাংশনটা ইউজ করব। এটা হচ্ছে আমরা জানি নাও, মানে আমরা এখানে ডেটটাও দিলাম, টাইমটাও দিলাম। তো আমাদের প্রথমেই প্রিন্ট করতে বলা হয়েছে মান্থের নাম, তাহলে আমরা জানি পার্সেন্টেজ ক্যাপিটাল এম যদি আমরা দিই, সেক্ষেত্রে এখানে মান্থের নাম দেখাবে, মান্থের নাম্বার না দেখে দেখাবে মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকমভাবে। তো তারপরে আমাদেরকে বলা হয়েছে ডেটা সেটা কি করবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে প্রিন্ট করতে হবে। তো পার্সেন্টেজ আমরা যদি ক্যাপিটাল ডি দেই, সেক্ষেত্রে সে ওইভাবে আমাদেরকে প্রিন্ট করে দেখবে। তারপর বলা হয়েছিল আমাদের অ্যাড, তারপর সময়টা দিয়ে দিতে হবে। তো পার্সেন্টেজ এইচ দিলে আপনারা আওয়ারটা পাবেন, সে আওয়ারটা দেখাবে। তারপর আমরা কোলন দিলাম, যেহেতু সময়টা কি কোলন দিয়ে দেখানো হয় মূলত আমরা যদি নাও বা বিভিন্ন ডেট ফাংশনগুলো রান করি সেক্ষেত্রে। তারপর মিনিট দেখাইতে হবে, পার্সেন্টেজ আই দিলে আমরা মিনিট দেখতে পারবো। তো আমি যদি এটা রান করি, দেখুন সেপ্টেম্বর 9th at 6:46। তো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। তো আমাদের পরবর্তী এবং এটি লাস্ট কোশ্চেন, সেটা ছিল
create a tweets table that store the tweet content a username time it was created। তো এটি আমরা কিভাবে করব চলুন দেখা যাক। তার প্রথমে ক্রিয়েট করি টেবিলটা, ক্রিয়েট টেবিল টুইটস। তো প্রথম কলামের নাম আমাদের বলা ছিল কি কন্টেন্ট, এটা হবে var4, কারণ আমরা জানি টুইট লেন্থ ভেরি করতে পারে, কেউ 10 ক্যারেক্টার, কেউ 15 ক্যারেক্টার, কিন্তু কেউ 20 ক্যারেক্টার, কিন্তু কেউ 140 ক্যারেক্টারের উপর দিবে না। তারপর হচ্ছে ইউজার নেম। তো এটা কি হতে পারে, এটাও কিন্তু ভার্কার, কারণ এটাও এক একজনের ইউজার নেম এক এক লেন্থের হতে পারে, তো এটা টাইপটা কি হবে ভার্কার। তো এটা আমরা 20 সাইজের দেই। তো লাস্ট কলামটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড। এই কলামটার উদ্দেশ্য হচ্ছে যে সময় সে টুইট করবে সেই মুহূর্তের সময়টা সে স্টোর করে রাখবে। তো এর আমরা টাইম দেব কি, মানে সরি, এর আমরা ডাটা টাইপ দেব কি টাইম স্ট্যাম্প। আমরা জানি এটা আমাদের রেঞ্জের মধ্যে পড়তেছে, তো ডিফল্ট ভাবে কি দেব, কারণ এটাতে আমরা চাবো না ইউজার নিজেরা ভ্যালু দিয়ে দেব, ডিফল্ট নাও, মানে যে সময় সে ভ্যালু ইনসার্ট করবে সেই মুহূর্তে ডাটাটা সে নিয়ে নেবে। তো টেবিলটা ক্রিয়েট করা হয়ে গেছে, তো আমরা যদি একটা ডাটা ইনসার্ট করি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ইনসার্ট ইনটু টুইটস, কলামের নামগুলো দিয়ে দিই আমরা, কন্টেন্ট, ইউজার নেম, আর ক্রিয়েটেড অ্যাড আমাদের দিতে হবে না কারণ সে অটোমেটিক নিয়ে নেবে, আমরা ওটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিয়েছি। তো কন্টেন্ট একটা দেই, সেটা হচ্ছে যেমন হ্যালো এভরিওয়ান, আর ইউজার নেমটা দিলাম জান্নাত। ওকে, তো আমরা যদি এটা রান করি, ওকে আমাদের ভ্যালু ইনসার্ট হয়ে গেছে। তো আমরা দেখি সিলেক্ট অল ফ্রম টুইটস। ওকে, দেখুন হ্যালো এভরিওয়ান জান্নাত এবং ক্রিয়েটেড অ্যাট টাইমটা সে কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।